চূড়াটার নাম হলো গাশিয়া। গাশা শব্দের অর্থ হলো ঢেকে ফেলা, যে সব কিছু আচ্ছাদন করে, সব কিছু ঢেকে ফেলে। তো এই গাশিয়া শব্দের অর্থ এর দ্বারা বোঝানো হয়েছে কিয়ামত, যে সব কিছুকে ঢেকে ফেলবে, সব কিছুকে আবৃত করে ফেলবে, কিচ্ছু কোনো কিছুর অস্তিত্ব সে রাখবে না। সর্বগ্রাসী, মহাগ্রাসী, তম্মাতুল কুবরা যাকে বলেছে অন্য জায়গায়। এই তাম্মা শব্দের অর্থ যে সব কিছু গ্রাস করে, আর গাশিয়া মানে যে সব কিছু ঢেকে ফেলে। তা আল্লাহ বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি গাশিয়ার খবর আসে? গাশিয়া মানে যে সব কিছু ঢেকে ফেলবে, অর্থাৎ কিয়ামত। এই কিয়ামতের খবরকে আপনার কাছে এসেছে? উজুই অমায়জান খাসিয়া, সেদিন কতগুলি চেহারা হবে ভীত, ভয়ে কম্পমান। আমেলাতুন নাসেবা, তারা হবে, আমেল মানে কর্মী। এই আমেল, আমেল বলে না, আমেল যারা কাজ করে তাদেরকে আমেল বলা হয়, কর্মী। তো আমেলাতুন নাসেবা, নাসেবা মানে কঠোর কাজ, খুব কঠিন কাজের তারা কর্মী হবে, তাদেরকে ভয়ঙ্কর কঠিন কাজ করতে হবে। আমেলাতুন নাসেবা, তারা হবে কঠিন কাজের কর্মী। তাসলা নারান হামিয়া, তারা জ্বলবে উত্তপ্ত আগুনে, যে আগুনটা খুব তেজস্বী, উত্তপ্ত, হামিয়া, এই উত্তপ্ত আগুনে তারা জ্বলবে। তুস্কামেন আইনেন আনিয়া, তাদেরকে পান করানো হবে গরম পানির কূপ থেকে। জাহান্নামীদেরকে মেরে পিটিয়ে যে তাদের ওসারাতু জাহান্নাম, যেটাকে বলা হচ্ছে তিনাতুল খাবাল বলা হয় আরবি ভাষায়, জাহান্নামীদের দেহ নির্যাস, এটা একটা নহরে প্রবাহিত হবে এবং সেই নহরের এই পচা বস্তুগুলি, শরীরের নির্যাসগুলি প্রচণ্ডভাবে গরম করা হবে এবং তার থেকে আবার জাহান্নামীদেরকে পান করানো হবে। এইটা বলা হয়েছে তুস্কা, তাদেরকে পান করানো হবে মেন আইনেন আনিয়া, গরম পানির কুয়া হতে। লাইসালাম তোয়ামন ইল্লামেন্দরি, নাই তাদের জন্য কোনো খাদ্য ওখানে, ইল্লামেন্দরি, কাটা জাতীয় লতা ছাড়া, গুল্ম ছাড়া। কাটা, যেগুলি মানে ভয়ঙ্কর কাটা, যেগুলি চিন্তাই করা যায় না, বড় বড় কাটাওয়ালা লতা, গুল্ম, দড়ি। তো এই কাটাওয়ালা লতাগুলি তারা খাবে এবং এগুলি কাটাগুলি সব গলায় বিঁধে যাবে। তো লাইসালাম তো আমন, নাই তাদের জন্য কোনো খাদ্য, ইল্লামেন দড়ি, কাটাওয়ালা গুল্ম ছাড়া, কাটাওয়ালা লতা ছাড়া তাদের আর কোনো খাবার নাই। আর সেজি গাছও আলাদাভাবে বলা হয়েছে জাক্কুম, সেটাও জাহান্নামীদের প্রধান খাদ্য হবে এবং জাহান্নামের একেবারে দোজগের 7টা তলদেশে এই গাছটা হবে, সেইটার শাখা প্রশাখা 7টা দোজগে আল্লাহ ছড়িয়ে দেবে, জাহান্নামীদের খাদ্য হবে। এগুলি বলা হয়েছে। লায়ুসমিনী আলায়ুগনি মঞ্জু, এবং এই খাদ্যগুলি তাদেরকে মোটাও করবে না আর ক্ষুধা নিবারণও করবে না। ক্ষুধা নিবারণ করলে তাদের কিন্তু খাওয়ার আগ্রহ থাকবে না, কিন্তু এমন প্রচণ্ড খিদে থাকবে যে যা পাইছে কাটা কোটা যা পাইছে খাবে খালি। এই জন্য বলছেন লায়ুস মেনু, এগুলো তাদেরকে মোটাও করবে না, অলায়ুগনি মঞ্জু, এবং তাদেরকে তাদের ক্ষুধার থেকে তাদেরকে ক্ষুধার জন্য যথেষ্ট হবে না, এগুলি তাদের ক্ষুধা নিবারণ করবে না। উজুহুই ইয়াউমাইযিন নাইমা, সেদিন কতগুলি চেহারা নেয়ামতের নিদর্শন বহন করবে, তাদের নেয়ামতের অধিকারিতা তাদের চেহারায় প্রকাশ পাবে। উজুহুই ইয়াউমাইযিন নাইমা, সেদিন কতগুলি চেহারা নেয়ামতের নিদর্শন বহন করবে। লেসাইয়া রাদিয়া, এবং তারা তাদের পরিশ্রমের জন্য সন্তুষ্ট থাকবে। তারা দুনিয়াতে যে পরিশ্রম করেছিল, এই পরিশ্রমের জন্য তারা সেদিন সন্তুষ্ট থাকবে। ফি জান্নাতে আলিয়া, উন্নত মানের জান্নাতে তারা অবস্থান করবে। লা তাসমাউ ফিহা লাগিয়া, শুনবে না তারা সেখানে কোনো বাজে কথা, কোনো বিরক্তিকর কথা সেখানে তারা শুনবে না। ফিহা আইনুন জারিয়া, এবং সেখানে আছে প্রবাহিত নহর, ঝর্ণা। ফিহা সুরুরুম মাউদুয়া, সেখানে আছে বিছনা, উন্নত উঁচু উঁচু বিছনা। সুরুরুম মারফুয়া, আকওয়াব মাউদুয়া, সেখানে আছে পেয়ালাগুলি স্থাপন করা, পেয়ালা সাজানো রাখা, শরবতে ভরা।
নামারিকু মাসবুবা, এবং কাতারে কাতারে বালিশ, বালিশ কাতারে কাতারে বালিশ আছে, আপনি পায়ের নিচে দেবেন না, হাঁটু নিচে দেবেন না, কোথায় কি করবেন, বালিশের কোনো অভাব নাই। নামারিকু মাসবুবা, বিস্তীর্ণভাবে বিস্তারিতভাবে অনেকগুলি বালিশ সেখানে পাওয়া যাবে, উপাদান বালিশ। জারাবিউ মাবসুসা, এবং সেখানে কার্পেট, বিছনা এগুলি থাকবে ব্যাপকভাবে বিস্তৃত জান্নাতে। এটা জান্নাতের বিবরণ দেওয়া হচ্ছে। তো এই যে নেয়ামতগুলি আল্লাহ বলছেন, স্বয়ং কোরআনে আল্লাহ বলছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, যারা জান্নাত পাবে ইনশাআল্লাহ তারা এই নেয়ামতগুলো তারা সবই পাবে। বা জারাবিউ মাবসুসা, এরপরে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আল্লাহ বলেন তারা কি তাকাইয়া দেখে না উটের দিকে, কাইফা খুলিকাত, যে উটটাকে কীভাবে সৃষ্টি করা হয়েছে। উটের সৃষ্টি একটা আলাদা বৈশিষ্ট্য। উটের পাটা স্পঞ্জের মতো, যেটা বালুর মধ্যে দেবে যায় না। ঘোড়ার পা বা গরুর পা এটা খুব শক্ত, এটা বালুর মধ্যে দেবে যাবে, ওরা চলতে পারবে না বালুতে। কিন্তু উটের পাটা স্পঞ্জের মতো, ওই বালুর উপরে ওরা ভেসে থাকে পাটা। তারপরে উটের মধ্যে আরও বৈশিষ্ট্য হয়, তার হোঁটটা এটা ফাটা, যার ফলে সে কাঁটাগুলি ধরে ধরে ছিঁড়া ছিঁড়া খেতে পারে। বাবলা গাছের কাঁটা, এরকম কাঁটাদার বৃক্ষ, এটা উঠে খেতে পারে। তারপর উটের মধ্যে আরও বৈশিষ্ট্য আছে, সে একই সঙ্গে তারা 15-20 দিনের পানি ধারণ করতে পারে। পানি ধারণ করার থলে আসে, সে পানি ওখানে ঢুকায় রাখবে 15-20 দিনে। যদি পানি না পাওয়া যায় তাহলে সেজন্য তার কষ্ট হবে না। এই সমস্ত বৈশিষ্ট্য উটের আসে, এটাকে মরুভূমির জাহাজ বলা হয়। এরকম বৈশিষ্ট্য অন্য কোনো প্রাণীর মধ্যে নাই। যে প্রাণীরা মরুভূমিতে চলবে না তাদেরকে আল্লাহ তাআলা এই গুণ দেন নেই। এই জন্য আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি তাকায়া দেখে না উটের দিকে, যে কিভাবে উটটিকে সৃষ্টি করা হয়েছে। ওয়াইলা সামায়ে কাইফা রুফিয়াত, এবং আকাশের দিকে যে কিভাবে তাকে উঁচু করা হয়েছে। এখন এটা তো আমরা বুঝি না, আকাশকে কিভাবে উঁচু করা হয়েছে এটা আমরা চোখে দেখি নীল বর্ণ, কিন্তু আসলে বুঝি না যে এটা কীভাবে উঁচু করা হয়েছে। এটার উপরেও কোনো রশি নাই, আর নিচেও কোনো খুঁটা নাই, এটা শূন্যের উপরে ভাসমান। তো কীভাবে এটা সৃষ্টি করা হয়েছে এটা আমাদের জ্ঞানের বাইরে। আকাশ সম্পর্কে আসলেই আমাদের আজ পর্যন্ত কোনো জ্ঞান নাই। তার কারণে এই বিজ্ঞানীরা সামান্য কতদূর অগ্রসর হয়েছে, চাঁদে গেছে, মঙ্গলে গেছে, এটা তো আপনার হাতের কাছে ব্যাপার। আল্লাহ রসুল মেরাজ গেছেন, তিনি সপ্ত আকাশ পার হয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন, যেটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণ, যে তিনি ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা, যে তিনি আরেকবার জিবরিল আমিনকে সশরীরে দেখেছেন সিদরাতুল মুনতাহা। এটা কোরআনের আয়াত। তো এখন আল্লাহ রসুলের এই সফর সম্পর্কে আমরা কী ধারণা করতে পারি? এটা শুধু আমাদের একটা বিশ্বাস, কিন্তু এটা আমরা জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারছি না। ওয়াইলাল জিবালে কাইফা নুসিবাত, এবং তারা কি দেখে না পাহাড়গুলির প্রতি যে কীভাবে সেগুলিকে স্থাপন করা হয়েছে। লোহার পেরেকের মতো সেগুলোকে মাটির মধ্যে শক্ত করে বসিয়ে দেওয়া হয়েছে, যেন পৃথিবী চলার সময় যেন সে না নড়ে। এই পৃথিবী ঘন্টায় 43,200 মাইল বেগে শূন্যে উড়ে বেড়ায়, কাজে এটা পৃথিবীতে হালকা হতো সেটা নড়ত। এই দেখেন যে রেলগাড়ির সব চাকাগুলো এত ভারী কেন? এটা যদি ওজন না হয় তাহলে এটা পড়ে যাবে, ওটা লাইনের উপরে থাকবে না। এই ওজনের কারণে লাইনে থাকছে। তো এই জন্য আল্লাহ এই পৃথিবীটাকে পাহাড় দিয়া এটাকে আল্লাহ তাআলা ওজন করে রেখেছে, যাতে পৃথিবীটা আমাদেরকে নিয়ে না নড়ে। বড় জাহাজ এ যদি স্পিডে চলে তাহলে তার ভিতরে যাত্রীরা সব বমি করে মরবে। এই জন্য এই বড় বড় জাহাজগুলি যদি আনলোড করা হয়, মাল খালাস করা হয়, তাহলে ওই জাহাজেরা প্রচুর পরিমাণে পানি তোলে। পানি তুললে জাহাজটাকে ভারী করে, যাতে চলার সময় জার্কিং না করে, জাহাজটা না কাঁপে। এই পৃথিবীতে আমরা এত আরামে চলছি, যে এত গতিতে এটা চলে, কিন্তু আমরা একটু গোটে আর পাইতেছি না যে এই পৃথিবীটা চলছে আমাদেরকে নিয়ে। কোথায় চলছে তাও আমরা বলতে পারি না। বিজ্ঞানীরা বলে যে
সূর্যের যে একটা গন্তব্যস্থল আছে, যেটা কোরআনে বলা আছে অশামসু তাজরি লে মুস্তাকারিল্লাহ, সূর্য তার গন্তব্যস্থলকে লক্ষ্য করে সেদিকে সে চলছে। এই গন্তব্যস্থলটাকে বিজ্ঞানে বসে সোলার অ্যাপেক্স, এবং সূর্য এখন যেভাবে চলছে এভাবে 10,000 কোটি বছর যদি চলতে থাকে তো সূর্য ওখানে গিয়ে উপনীত হবে, এটা বিজ্ঞানীরা বলছেন। তো আমরা আশা করি যে সূর্য অতদিন বেঁচে থাকবে না, যেহেতু এই পৃথিবী যখন ধ্বংস হবে তখন আমাদের পৃথিবীর সূর্য, আমাদের পৃথিবীর চাঁদ, আমাদের পৃথিবীর জন্য যেগুলি নির্ধারিত গ্রহ এগুলি সব ধ্বংস হবে, শুধু আমাদের এই গ্যালাক্সিটা ধ্বংস হবে। মহাবিশ্ব এটা ধ্বংস হবে না। মহাবিশ্ব আল্লাহ কখন সবই ধ্বংস হবে পর্যায়ক্রমে, কিন্তু একই সঙ্গে এই মহাবিশ্ব সব ধ্বংস হবে না, এটা পর্যায়ক্রমে ধ্বংস হবে। ওয়াইলাল সামাই কাইফা রুফিয়াত ওয়াইলাল জিবালে কাইফা নুসিবাত ওয়াইলাল আরদে কাইফা সুতিয়াত, এবং পৃথিবীর দিকে যে পৃথিবীকে কিভাবে বিস্তার করা হয়েছে, কিভাবে এই পৃথিবীটাকে আল্লাহ সরিয়ে রেখেছেন। অধিকাংশ জায়গায় পাহাড় পর্বত, মরুভূমি, সমতল ভূমি কম। পৃথিবীতে পাহাড় পর্বত, মরুভূমি এটা বাদ দিলে সমতল ভূমি খুবই কম, এর মধ্যে আমরা আছি। ফাজাক্কির, আল্লাহ বলেন হে রাসূল আপনি উপদেশ দিতে থাকেন। ইন্নামা আনতা মুযাক্কির, নিশ্চয়ই আপনি উপদেশ দানকারী। লাস্তা আলাইহিম বে মুসাইতির, আপনি তাদের উপরে দারোগা বা পুলিশ নন, আপনি তাদের নিয়ন্ত্রক নন যে আপনাকেই কন্ট্রোল করতে হবে তাদের, এটা না, আপনাকে শুধু দাওয়াত পৌঁছে দিতে হবে, এটা আমাদেরও এটাই কাজ। এই যে দেখেন এই মুসাইতের শব্দটা লেখা এখানে সদ দ্বারা, আর উপরে একটা সিন দেওয়া আছে। এটার একটা কারণ কি? এটার কারণ হলো যে এই যে শব্দের যে নাম্বার আছে, অক্ষরের যে নাম্বার আছে, আবজাদ, হাওয়াজ, সুত্তি, কালেমান, সাহাফাস, কোরসাদ, সাক্ষাস, দাসগ, আলিফিয়া, গাইনি, হাজার, এই যে নাম্বারিং করা আছে, তো এইখানে প্রত্যেকটা আয়াতের নাম্বারগুলি বের করে যদি 19 দ্বারা ভাগ দেওয়া হয় তো 19 দ্বারা বিভাজ্য হবে। এটা হলো কোরআনের সেটিং, মানে এটা অঙ্কের মতো, অঙ্কে যেমন ভুল হওয়ার সম্ভাবনা নাই, এভাবে কোরআনের একটা সূরা বা একটা আয়াত, এর মধ্যে আয়াতগুলির আপনার যে ওই অক্ষরগুলির যে নাম্বার আছে এটা আপনি রিপিট করবেন না, একটা 2বার নেবেন না, একবার নেবেন, তাতে যে নাম্বারটা আসে এটা যোগ করবেন, যোগ করার পরে 19 দ্বারা ভাগ দিলে 19 দ্বারা বিভাজ্য, সারা কোরআন এটা হবে। তো এইখানে এই যে মুসাইতের উপরে সিন দেওয়া আছে, এটার কারণ হলো যে এইখানে যদি আপনি সদের নাম্বার দিয়া যোগ করেন, ভাগ করেন, তাহলে অঙ্কটা মিলবে না। এটা সিন অক্ষরের নাম্বার দিয়ে এটা যোগ করতে হবে। এই জন্য উপরে মুসাইতের সদ দ্বারা লেখা, উপরে একটা সিন দেওয়া। কি বলতে পারছেন? মুসাইতের ইল্লামান তাওয়াল্লা ওয়া কাফারা, সে ব্যতীত যে তাওয়াল্লা, যে মুখ ফিরিয়ে নেয়, যে ফিরে গেল, ও কাফারা এবং অবিশ্বাস করল, ফায়ু আযযুবুল্লাহুল আযাব আল আকবার, আল্লাহ তাকে বড় শাস্তি দিবেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয়ই আমার নিকট তাদের প্রত্যাবর্তন। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তারপরে নিশ্চয়ই আমার উপরে তাদের হিসাব গ্রহণ। সোজা কথা, এর কোনো তাফসীরের প্রয়োজন নাই, এইভাবে আল্লাহ বলেছেন। আসনের পরের সূরা, সূরা ফজর। ফাজর শব্দের অর্থ কোনো কিছুকে ফাটিয়ে ফেলা, ভেদ করা। অন্ধকার ভেদ করে আলো আসে, এই জন্য এটাকে ফজর বা ফালাক, ফালাক মানেও ভেদ করা, একটা দানা ফেটে তার থেকে অঙ্কুরিত হওয়া, এটা আরবিতে ফালাক বলে। ফালাক, ফাজার, এটা একই ধরনের অর্থ প্রকাশ করে। ওয়াল ফাজরে, ফজরের শপথ। লাইয়ালেন আশার, 10 রাতের শপথ। এই 10 রাত হলো জিলহজ মাসের 10 রাত, জিলহজ মাসের প্রথম থেকে 10 রাত পর্যন্ত এটা শপথ আল্লাহ করেছেন। তো জিলহজ মাসের 9 তারিখে আমরা আরাফাতে উপস্থিত হই। জিলহজ মাসের 7 তারিখকে ইয়ামুত তারবিয়া বলা হয়, যে ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিনে স্বপ্ন দেখেছেন। তারপরে 8 তারিখ, 9 তারিখ সে 3বার স্বপ্ন দেখেছেন।
এবং 10 তারিখে তিনি কোরবানি করেছেন, পুত্র সন্তান কোরবানি, এটা 10 তারিখে করেছেন। এই জন্য জিলহজ মাসের 10 তারিখে আমরা কোরবানি করি। 9 তারিখ আরাফাতে অবস্থান করার পরে 10 তারিখ ভোরে আমরা মিনায় উপনীত হই। মিনায় পাথর মারার পরে তারপর সেখান থেকে সামনে অংশে কোরবানির যেটা জায়গা, ফার্স্ট ইমুলেশন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে প্রথম কোরবানি করেছেন ওইটাই কোরবানির জায়গা। এটা মানে পাহাড়টাকে কি বলে, সাবির পাহাড়, অন্য একটা নাম আছে পাহাড়ের। তো ওই পাহাড়ের পাদদেশে এই কোরবানির জায়গাটা আছে, ওইখানে আমরা উপস্থিত হই এবং ওখানে আমরা নিজেরা হোক বা আমাদের পক্ষ থেকে কোরবানি করা হয় 10 তারিখ। এই জন্য আছে লায়ালেন আশর, যে আরাফাত ময়দান থেকে আরম্ভ করে কোরবানি হজ এটা জিলহজ মাসের 10 তারিখের মধ্যে সম্পন্ন হয়। শুধু তওয়াফে জিয়ারতটা 12 তারিখ পর্যন্ত থাকে, যেটা ফরজ তওয়াফ। এটা আপনি কোরবানি দিয়ে মক্কায় গিয়া ওই দিনই যদি করতে পারেন 10, 11, 12, এই 3 দিনের মধ্যে আপনার ফরজ তওয়াফটা করতে হবে। আর এর আগে পরে যেগুলো তওয়াফ করবেন সেগুলো আপনার ওমরা হবে, কিন্তু ফরজ তওয়াফটা ওই সময় করতে হবে। আচ্ছা, এরপরে সাফে বা লাতরে। সাফা মানে জোর আর ওয়াতর মানে বেজোর। সাফা মানে 2, 4, 6, 8, 10, 12 এগুলো হলো জোর শব্দ, আর বেজোর হলো 3, 5, 7, 9 এগুলো বেজোর। জোর এবং বেজোরের কসম। তাহলে আল্লাহ বেজোর, আমরা সব জোর। আল্লাহ বেজোর আর আমরা সব জোর। তো জোর এবং বেজোরের কসম। আমরা যে নামাজ পড়ি বেতের, এই বেতের শব্দের অর্থ বেজোর। আমরা সারাদিন 17 রাকাত ফরজ নামাজ পড়ি, এটা বেজোর। আর সুন্নাত যেগুলো পড়ি 2 রাকাত 4 রাকাত 2 রাকাত 4 রাকাত, এটা জোর জোর হয়ে যাচ্ছে সব। তো এইটাকে যখন আমরা যে আজকের দিবারাত্রির সমাপ্তি রাত্রে হবে, তখন আমরা রাত শেষ হওয়ার সময় যখন আর নফল নামাজ আমরা পড়ব না, তখন আমরা সারাদিনের সুন্নাতটাকে আমরা বেজোর করে দেব। এটার নাম বেতের। বেজোর করবো কি দিয়া? 2 রাকাতের সাথে আর 1 রাকাত মিলিয়ে পড়লেই সমস্ত সুন্নাতটা আমাদের বেজোর হয়ে গেল। কি বুঝতে পারছেন বেতের অর্থ? বেতের অর্থ নামাজকে বেজোর করা। 2 রাকাত 4 রাকাত 2 রাকাত 4 রাকাত, এটা শেষ পর্যন্ত আপনি তাহাজ্জুদ নামাজের পরে যখন আর আপনি নামাজ পড়বেন না, তখন আপনি এই বেতের নামাজটা পড়বেন, অর্থাৎ 2 রাকাতের সাথে 1 রাকাত মিলিয়ে পড়বেন। তার কারণ 1 রাকাত কোনো নামাজ নাই। 1 রাকাত নামাজ পড়া এটা শরিয়াতে আসে নাই যে 1 রাকাত কেউ নামাজ পড়েছেন নবী রাসূলরা। এই জন্য ওই নফল 2 রাকাতের সাথে আমরা মিলিয়ে আর 1 রাকাত আমরা বাড়িয়ে পড়ি, এবং সেটার নাম হলো বেতের। বেতের মানে বেজোর। সমস্ত দিনের সুন্নাত আমরা বেতেরের মাধ্যমে আমরা বেজোর করলাম। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ। তো জোর এবং বেজোরের কসম। ওয়াল্লাইলে, রাতের কসম। ইজা ইয়াসর, যখন সে রাত বিদায় গ্রহণ করে। রাত যখন বিদায়ী রজনীর কসম। আল্লাহ বলেন হালফি যালিকা কাসামুন লিজি হেজের, অবশ্যই আছে এই কসমগুলির মধ্যে, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে একটা বড় ধরনের শপথ। লিজি হেজের, জ্ঞানীদের জন্য। জ্ঞানীদের জন্য এইগুলির মধ্যে একটা বড় ধরনের শপথ নিহিত রয়েছে। এগুলি চিন্তা করলে অনেক কিছু এর মধ্যে জ্ঞানীরা লাভ করতে পারবে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আপনি কি দেখেননি কিভাবে আচরণ করেছে রব্বুকা, আপনার রব, আদ জাতির সাথে। আদ জাতিটা অনেক প্রাচীন জাতি। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আগের জাতি। আদ ইবনে আওয়াজ ইবনে এরাম ইবনে সাম ইবনে নূহ, অর্থাৎ নূহ আলাইহিস সালামের 5ম পুরুষের এই জাতি আদ জাতি। এদের পয়গম্বর ছিল হুদ। এদের সাথে আল্লাহ কি করেছেন? এরা যখন পয়গম্বরের অবাধ্য হয়েছে, তখন তাদের উপরে 7 রাত 8 দিন একাধারে ঝঞ্ঝাবায়ু ঝোড়ো হাওয়া প্রবাহিত করেছেন। আর এই লোকগুলোকে আশ্রয় মারছে আল্লাহ। এই বাতাস উপর উঠে ফেলেছে, আবার ফেলাইছে, আবার বালু দিয়ে ঢেকে ফেলছে, আবার অপসারণ করছে, আবার মেরেছে। এইভাবে সাবা লাইয়ালম ওয়া সামানিয়াতা আইয়ামেন হুসুমা কোরআন আয়াত। 7 রাত 8 দিন অনবরত
তাদের উপরে এই প্রচণ্ড ঝঞ্ঝাবায়ু দিয়ে আশ্রয়ে মাইরা শেষ পর্যন্ত আবার বাতাস দিয়ে উড়ে নদীতে ফেলাই দিয়েছে। এটা আল্লাহ বলছেন যে আলাম তারা, আপনি কি দেখেননি কাইফা ফাআলা রব্বুকা বিআদ, কি আচরণ করেছে আপনার রব আদ জাতির সাথে। ইরামা জাতিল ইমাদ, এরা হলো আদে এরাম। জাতিল ইমাদ যারা বড় বড় অট্টালিকার মালিক ছিল। ইরাম হলো এই আদের পূর্বপুরুষ। আদ ইবনে আওজ ইবনে এরাম, এই যে এরাম, এরামের বাবার নাম হলো সাম, আর সামের পিতার নাম হলো নূহ আলাইহিস সালাম। এই এরাম হলো আদের উপরের জাতিটা, এক পুরুষ আগের জাতিটা হলো এরাম। এরামা জাতিল ইমাদ, এরাম যারা ছিল বড় টাওয়ারের মালিক, অট্টালিকার মালিক। আল্লাতি লাম ইউখলাক মিসলুহা বিল বিলাদ, আল্লাতি যেমন সৃষ্টি করা হয় নাই মিসলুহা উহার অনুরূপ ফিল বিলাদ পৃথিবীর কোনো শহরে। পৃথিবীর কোনো শহরে এইভাবে মজবুত অট্টালিকা টাওয়ার আর নির্মাণ করা হয়নি। খুবই মজবুত অট্টালিকা, পাথর কেটে কেটে তার দ্বারা খুব বড় মজবুত দৃঢ় অট্টালিকাগুলি তারা নির্মাণ করেছে। লাম ইউখলাক, সৃষ্টি করা হয় নাই তার তার সাদৃশ্য ফিল বিলাদ কোনো শহরে। ও সামুদ আল্লাযিনা, ওই যে হালাতাকা, আপনার কাছে খবর আসছে কিনা, আর এটা ওইটার সাথে সংযুক্ত। সামুদ আল্লাযিনা, এবং সামুদ জাতির খবর আপনার কাছে এসেছে কিনা। আল্লাযিনা জাবু সাখরা বিল ওয়াদ, যারা জাবনি, যারা কর্তন করা কাটা, যারা কেটেছিল পাথর উপত্যকায় পাথর কেটে কেটে তারা গৃহ নির্মাণ করছিল, তাদের খবর কি আপনাকে এসেছে? অবশ্যই এসেছে। এ ব্যাপারে বিস্তারিত কোরআনের মাঝ বরাবর অনেক কথা বলা হয়েছে। ও ফেরাউনা জিল আওতাদ, এবং ফেরাউনের খবর কি এসেছে? আওতাদ মানে অতাদুন এর বহু বচন, আওতাদ মানে পেরেক, লোহার মালিক। লোহার মালিক বলতে সে অনেক সৈন্য সামন্তর মালিক, অনেক অস্ত্রের মালিক। আবার লোহার মালিক বলতে সে বন্দীদেরকে লোহার পেরেক মারিয়া তাদেরকে শাস্তি দিত, এই জন্য তাকে জিল আওতাদ বলা হয়, লোহার মালিক। এবং ফেরাউনের খবর কি আপনার কাছে এসেছে? সে ছিল লোহার মালিক, শক্তির মালিক, অস্ত্রের মালিক, সৈন্যবাহিনীর মালিক, অনেক শক্তির মালিক। আল্লাযিনা তাগাও ফিল বিলাদ, যারা পৃথিবীতে বিদ্রোহ করেছে, যারা পৃথিবীতে বিদ্রোহ করেছে, তাকাও, তারা বিদ্রোহ করেছে ফিল বিলাদ পৃথিবীতে, শহরে শহরে। ফাকসারু ফিহাল ফাসাদ, এবং ওই শহরগুলিতে তারা অধিক পরিমাণে বিপর্যয় সৃষ্টি করেছে। ফাসাদ মানে বিপর্যয়। ফাসাব্বা আলাইহিম রব্বুকা সাওতা আযাব, অথবা ঢেলে দিয়েছেন তাদের উপরে আপনার রব আযাবের লাঠি। সাউত মানে কোরা, লাঠি যার দ্বারা পিটানো হয়, এটা সাউত। তো আযাবের লাঠি মানে শাস্তির লাঠি, শাস্তির কোরা তাদের উপরে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। অর্থাৎ ভয়ঙ্কর শাস্তি আল্লাহ দিয়েছেন, যেটা আমরা জানি যে লোহিত সাগরে 10,60,000 মানুষ একসঙ্গে আল্লাহ তাআলা তাদেরকে ডুবিয়ে মেরেছেন। ফাসাব্বা আলাইহিম রব্বুকা, ঢেলে দিয়েছেন তাদের উপরে আপনার রব শাস্তির লাঠি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আপনার রব ঘাঁটিতে অবস্থান করছেন, ঘাঁটিতে অবস্থানরত আছেন। মানে অবজারভেটরি, যেখানে বসা থাকলে সব দেখা যায়। তা আল্লাহ তাআলা তো সব জায়গায় বসে সব দেখেন, তারপর এটা আমাদের বোঝার জন্য যে তিনি ঘাঁটিতে বসা, এমন কিছু নাই যে তার দৃষ্টির বাইরে যাবে, সব দেখতেছেন তিনি। মিরসাদ, ঘাঁটিতে বসা, মিরসাদ মানে ঘাঁটি, অবজারভেটরি, পর্যবেক্ষণ কেন্দ্র। নিশ্চয়ই আপনারা পর্যবেক্ষণ কেন্দ্রে বসা আছেন। ফাম্মাল ইনসানু, অতঃপর মানুষ, ইজা মাবতালাহু রব্বুহু, যখন পরীক্ষা করেন তাকে তার রব, আকরামাহু, তখন তাকে আল্লাহ সম্মানিত করেন, ধন সম্পদ মান ইজ্জত দিয়ে তাকে আকরামাহু, সম্মানিত করেন। নাআমাহু, এবং আল্লাহ তাকে অনেক নিয়ামত দান করেন। দান করলে সে কী করে? ফায়াকুলু, তখন সে বলে রব্বি আকরামান, আমার রব আমাকে সম্মান দিয়েছেন।
এভাবে সে বলে যে আমার রব আমাকে সম্মান দিয়েছেন। কিন্তু ওয়াম্মাইজা মাবতালাহু, পক্ষান্তরে যদি তাকে আল্লাহ পরীক্ষা করেন এমনভাবে কি করে, ফাক্কাদারা আলিহে রেজকাহু, আল্লাহ কমিয়ে দিলেন তার রেজেক কমিয়ে দিয়ে বিপদ আপদ দিয়ে যদি পরীক্ষা করেন, ফায়াকুলু, তখন সে বলে রব্বি আহানান, আমার রব আমাকে অপমান করেছে। তখন সে সবুর করে না, ধৈর্য ধরে না। আইয়ুব আলাইহিস সালাম দেখেন কত বড় বিপদ দিয়ে আল্লাহ তাকে পরীক্ষা করছেন, ধন সম্পদ মাল আসবাব সব কিছু তার কিনে নিয়ে, তারপর তার সন্তানদের মরে যাওয়া, স্ত্রীদের ধ্বংস হয়ে যাওয়া, শুধু একমাত্র স্ত্রী রহিমা বিবি ছাড়া তার সব কিছুই শেষ হয়ে গিয়েছিল। এই যে আইয়ুব নবী, ওনার একটা ছিল এই যে সারায়াবো বসনিয়ার কথা শুনছেন না, মানে ইউরোপের সারায়াবো বসনিয়া, এই অঞ্চলের পয়গম্বর ছিলেন আইয়ুব নবী। তো আল্লাহ বলেন ফায়াকুলু রব্বি, ফাকাদার আল রিজকাহু ফায়াকুলু রব্বি আহানান, সে বলে আমার রব আমাকে অপমান করেছে। আল্লাহ বলেন কাল্লা, কখনোই না, এরকম হওয়া উচিত নয়, তোমাদের এরকম বলা উচিত নয়। তোমরা বিপদে আত্মহারা হবে না, এবং মানে সম্পদে আত্মহারা হবে না, এবং বিপদে ধৈর্যহারা হবে না। তোমরা সর্বাবস্থায় সবুর করবে, এটাই তোমাদের স্বভাব থাকতে হবে।